আজ ভোররাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি বড় অভিযান চালায় ভেনেজুয়েলায়। এতে কারাকাস সহ উত্তর ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে বোমাবর্ষণ ও সামরিক কর্মকাণ্ডের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে বিমানযোগে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে, মাদুরোর উপর বহু বছর ধরে কোকেন পাচার, নার্কো টেররিজম ও অবৈধ অস্ত্র ব্যবস্থাপনা থাকার নানা অভিযোগ রয়েছে। তাই তাকে আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেল কোর্টে উঠানো হবে। ট্রাম্প বলেছেন, এই অভিযান পরিচালনা করা হয়েছে নিরাপদ, সঠিক ও বৈধ শক্তি প্রয়োগ করে এবং বর্তমানে ভেনেজুয়েলাকে সামরিকভাবে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে রাখা হবে। ট্রাম্প আরও জানান, এই পদক্ষেপের মূল লক্ষ্য দেশটি থেকে মাদক চলাচল বন্ধ করা, অর্থনৈতিক স্থায়িত্ব ফিরিয়ে আনা এবং নিরাপত্তা নিশ্চিত করা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পিছনে তেলের মতো ভূ রাজনৈতিক সম্পদের জন্য চাপ ছিল, কারণ ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুদের দেশ। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, এই ঘটনাকে তারা অপরিকল্পিত অপহরণ ও সামরিক আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবি করেছেন। কিছু অংশে সাধারণ মানুষ এই ঘটনার পর উদযাপন করছে, আবার অনেক মানুষ প্রতিবাদ করছে। তবে বিশ্বব্যাপী নেতারা এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে স্বাগত জানালেও মেক্সিকো ও ব্রাজিলের মতো দেশগুলো এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে তীব্র নিন্দা করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই ঘটনাকে নিয়ে বৈঠকের আহ্বান করেছে। এই ঘটনা আন্তর্জাতিক সম্পর্ক ও লাতিন আমেরিকার রাজনীতিতে নতুনভাবে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে ভেনেজুয়েলার অর্থনীতি, জনগণের সুরক্ষা ও স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা কিভাবে ফিরে আসে।